বন্ধুরা, 2024-এ বাবা লোকনাথের কবে পড়েছে পূজা, তার সঠিক নিয়ম কানুন, কিভাবে পালন করবেন বাবা লোকনাথের পূজা দিন, এবং এই পূজার দিন আপনি বাবা লোকনাথের পছন্দের মিষ্টান্ন, ভোগ আদি ফল ও পুষ্প কিভাবে অর্পণ করবেন এবং কি কি অর্পণ করবেন যা বাবা লোকনাথ অতি পছন্দ করেন। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসে লোকনাথ বাবার পূজা অর্চনায় মেতে ওঠেন তার ভক্তরা। লোকনাথ বাবার তিরোধান দিবস তার পূজা অর্চনা করা হয় তার মন্দির এবং ভক্তদের বাড়িতে। জ্যৈষ্ঠ মাসে লোকনাথ বাবার পূজা কবে পড়েছে তার সঠিক নিয়ম কানুনও আমরা জেনে নেব। সর্বপ্রথম বাবা লোকনাথের তিরোধানের দিবস তার পুজো অর্চনা করা হয় মন্দিরে। তার বিশেষ করে যত পূজা পাঠের নিয়ম মন্দিরেই হয়ে থাকে, কিন্তু সবাই বাবা লোকনাথের গৃহতেও পূজা অর্চনা করে থাকে যাতে বাবা লোকনাথ তাদের নানা প্রকার আপদ বিপদের হাত থেকে রক্ষা করে। এই বছর অর্থাৎ 2024-এ বাবা লোকনাথ বিশেষ করে যে তিরোধান দিবসের পূজা পড়েছে সেটি 19শে জ্যৈষ্ঠ পড়েছে। ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী 2 জুন। এই দিনই পূজা করা হবে বাবা লোকনাথকে। সেই দিন পূজার সবচেয়ে শুভ মুহূর্ত সকাল 6:43 থেকে তারপর দিন সকাল 5টা পর্যন্ত থাকবে। বন্ধুরা, বিশেষ করে পূর্ণ রায় দুপুর 12:06 এবং 2:47 পর্যন্ত পুজোর শুভ মুহূর্ত রয়েছে, খুবই ভালো। এই সময় বাবাকে পূজা অর্চনা করলে নানা প্রকার দিক থেকে আশীর্বাদ প্রাপ্ত হবে এবং নানা সংকট আপদ বিপদ থেকে। বন্ধুরা, বাবা লোকনাথের পূজার দিন অবশ্যই এই 5টি জিনিস আপনাকে মেনে চলতে হবে এবং এই 5টি জিনিস আপনাকে অবশ্যই ওনার পূজার দিন করতেই হবে। এর ফলে বাবার আশীর্বাদে আপনার ঘরে নানা প্রকার দোষ দূর হবে, নানা প্রকার বাধা বিপত্তির হাত থেকে রক্ষা পাবে। বাবার আশীর্বাদে পূর্ণ হবে সর্বমনোবাসনা। লোকনাথ বাবাকে অনেকেই স্বয়ং মহাদেবের অবতার বলেই মনে করেন। বহু মানুষ তাকে ভক্তি ভরে পুজো করেন। তার আরাধনা করলে সর্ববিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলেই তার ভক্তরা মনে বিশ্বাস করেন। বন্ধুরা, এই দিন বলা হয় যদি আপনি পূজা করেন এবং স্বয়ং বাবা লোকনাথই বলেছিলেন, রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়িবে আমায় স্মরণ করিবে, আমি রক্ষা করিব। বাবা লোকনাথের এই মন্ত্র পশ্চিমবঙ্গের ঘরে ঘরে প্রচলিত। নিজের ভক্তদের উদ্দেশ্যেই এই কথা বলেছিলেন বাবা লোকনাথ। বন্ধুরা, এই দিন বিশ্বাস করা হয় যে বাবা লোকনাথ স্বয়ং আসেন এবং সব ভক্তদের পূজা পাঠ স্বীকার করেন। আপনারা অবশ্যই বাবা লোকনাথের অতি পছন্দের ফল যেমন তালের শাঁস ও বিশেষ করে আপনারা দেবেন একটি জিনিস, সেটি হলো জাম। বাবা লোকনাথ জাম ও তালের শাঁস অতি পছন্দ করে থাকেন, তাই অবশ্যই ওনার পছন্দের খাবার বা ভোগ আদি এই দিন ওনাকে অবশ্যই পরিবেশন করবেন। কালো জাম এবং তালের শাঁসের সাথে সাথে বাবা লোকনাথকে অবশ্যই এই দিন আপনারা আরও কিছু ফল যেটি সিজনে ওঠে এবং সিজনেবল ফল প্রথম ভগবানের যে পূজা পাঠ আরাধনা পড়ে সেই দিন অবশ্যই সেই ফল আদি দিতে হয় এবং সেইগুলি প্রসাদ স্বরূপ খেলে ভেতর থেকে নানা প্রকার দুঃখ কষ্ট রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণার হাত থেকে রক্ষা পাওয়া যায় বলেই মান্যতা পাওয়া যায়। বন্ধুরা, এই দিন অবশ্যই কালো জামের সাথে আপনারা লিচু ও আম অবশ্যই বাবা লোকনাথের নামে অর্পণ করবেন। বন্ধুরা, অনেকেই বলে যে বাবা লোকনাথের অতি পছন্দ যে শুধু মিশরি। এটিতেও সত্যি কথা যে বাবা লোকনাথ অতি ভালোবাসেন মিশরি খেতে
কিন্তু ফল আদির মধ্যেও উনি এই ফলগুলি পছন্দ করে থাকেন। তারপরে বলবো ওনার বন্ধুরা, অবশ্যই এদিন মিষ্টান্নতে আপনারা আমেত্তি অবশ্যই অবশ্যই বাবা মহাদেবের উদ্দেশ্য করে বাবা লোকনাথকে অবশ্যই অর্পণ করবেন। বলা হয় বাবা লোকনাথ আমেত্তি খেতে খুবই পছন্দ করেন এবং এটি অনেকটি জিলাপির মতোই দেখতে এবং এটি মিষ্টির দোকানে সকলেই দেখে থাকেন। তাই অবশ্যই এটি আপনারা বাবা লোকনাথকে অর্পণ করবেন। সাথে অর্পণ করবেন সাদা বাতাসা এবং সাদা বাতাসার সাথে সাদা মিশ্রি অবশ্যই অর্পণ করবেন। তাল মিশ্রিও বাবা লোকনাথকে অর্পণ করা হয়ে থাকেন, কেন তার ভোগের পছন্দের তালিকায় এই সব খাদ্য জিনিসগুলি পড়ে থাকে। বিশেষ করে এই দিন আপনারা মিশ্রি দিতে ভুলবেন না। বলা হয় বাবা লোকনাথ বহু বছর মিশ্রি শুধু খেয়ে জল মিষ্টি খেয়েই বেঁচেছিলেন, তাই মিশ্রি ওনার অতি পছন্দের, তাই অবশ্যই মিশ্রি দেবেন। এবং বাবা লোকনাথের প্রতিটি ভোগে যদি তুলসী পত্র অর্পণ না করেন তাহলে বাবা লোকনাথ সেই ভোগ স্বীকার করেন না। তাই অবশ্যই অবশ্যই প্রতিটি ভোগের থালিতে আপনারা তুলসী পত্র অর্পণ করবেন এবং ওনার জলের পান করা গ্লাসে অবশ্যই অবশ্যই তুলসী পত্র অর্পণ করে থাকবেন। বন্ধুরা, কারো যদি জন্মকুণ্ডলিতে দরিদ্রতার যোগ থেকে থাকে তাহলে বাবা লোকনাথের পূজা করলে আপনারা সেই আর্থিক সমস্যা ও সেই দারিদ্রতা যোগের হাত থেকে মুক্তি পাবেন। বলা হয় একটি বছর বাবা লোকনাথের আশীর্বাদে নানা রকম আপদ বিপদের হাত থেকে রক্ষা পাওয়া যায়। জয় বাবা লোকনাথ অবশ্যই অবশ্যই বলবেন, বা জয় শিব লোকনাথ বলতে পারেন, বা জয় গুরু লোকনাথ বা জয় বক্ষ লোকনাথ বলতে পারেন। এই দিন এই বলে আপনারা অবশ্যই ওনাকে পূজা করবেন এবং আপনার মনস্কামনা বলবেন এবং আপনার জীবনে থাকা নানা রকম কষ্ট দুঃখের হাত থেকে তিনি যেন রক্ষা করে অবশ্যই বলবেন। বন্ধুরা, পুজোর শেষে অবশ্যই আপনারা ওনাকে পুষ্প যে অর্পণ করছেন তার মধ্যে একটি পুষ্প নিয়ে আপনি আপনার গৃহে রেখে দেবেন এবং কোনো কাপড়ের মধ্যে মুড়িয়ে রাখবেন। এতে আপনার গৃহের মঙ্গলময় কার্যকলাপ হবে। তার সাথে একটি তুলসী পত্র ও একটি ফুল নিয়ে আপনারা রাখতে পারেন। সেটি আপনারা ঠাকুর ঘরে রাখতে পারেন বা ডাইনিং রুমের মধ্যে কোনো উঁচু ও ভালো স্থানে এটি রাখলে খুব শুভ মনে করা হয়। বলা হয় বাবা লোকনাথের পূজার সময় অবশ্যই ওনার পছন্দের পুষ্পাদি অর্পণ করতে হয়। বাবার পছন্দ কালারই হলো সাদা এবং সাদা পুষ্প আদি দিয়েই বাবা লোকনাথের পূজা পাঠ করা হয়। যেহেতু বাবা লোকনাথকে শিব বাবার অবতার হিসেবেই মান্য করা হয়, তাই বাবা লোকনাথের পূজাতে বেলপত্র অর্পণ করে, কিন্তু অনেক সময় কিন্তু বাবা লোকনাথের পূজাতে তুলসী পত্রও অর্পণ করা হয়, কারণ বাবা লোকনাথ তুলসী পত্র ছাড়া ভোগ আদি স্বীকার করেন না। বন্ধুরা, অবশ্যই বাবা লোকনাথের যদি আপনাদের সমস্যা না থাকে বা হাতের কাছে পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাদা পদ্ম অর্পণ করবেন। এতে আপনার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। বাবা লোকনাথকে সাদা চন্দনের তিলক করবেন এবং বাবা লোকনাথকে অনেকে খিচুড়ি ভোগ আদি অর্পণ করে থাকেন। এটিও আপনারা অবশ্যই অর্পণ করতে পারেন। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় বাবা লোকনাথের জয় অবশ্যই অবশ্যই লিখবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পূজা পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা ও উপায় দেখার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাবা লোকনাথের জয়।